প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তৃতীয় অধ্যায়। এখান থেকে আমাদের যে টপিকটা সিলেক্ট করেছি তা থেকে অবশ্যই আমরা এমসিকিউ এক নাম্বার পাবো, আর যদি এটা আমাদের সৃজনশীল আসে তাহলে অবশ্যই আমরা এটা থেকে 2 মার্ক শিওর পাবো। আমি এখানে 4টি সমস্যা দেখতে পাচ্ছি লিখে রেখেছি সংখ্যা পদ্ধতির। এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে সংখ্যা পদ্ধতি জিনিসটা কী এবং সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে। একটু ধারণা আমাদের নিয়ে রাখতে হবে আগে থেকে। এখানে আমি লিখে রেখেছি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। এটা হচ্ছে আমাদের প্রধানত সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আমাদের অঙ্কগুলো মূলত স্থানিক সংখ্যা পদ্ধতিগুলোকে নিয়েই, যার জন্য আর আমি অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে কোনো কথা বললাম না। এই অস্থানিক সংখ্যা পদ্ধতিগুলোকেই তাহলে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে টোটাল 4 প্রকার। একটা দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের তাদের ভিত্তিগুলো জানতে হবে। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আমাদের 10 এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আমাদের 2 এবং অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8 আর সর্বশেষটি হচ্ছে হেক্সাডেসিমাল, তার ভিত্তি হচ্ছে আমাদের 16। এইগুলো সমন্বয়ে মূলত আমরা এটিকে সলিউশন করব। প্রথমটি আমাদের দেওয়া আছে অক্টালে, আমাদের অক্টালে, তারপরটি হচ্ছে হেক্সাই, তারপরটি অক্টালে, তারপরটি হচ্ছে হেক্সাই। এখন এগুলো আমাদের চেনার উপায় হচ্ছে আমাদের ভিত্তি দেখতে হবে। এখানে আমরা কিন্তু বলেছিলাম যে অক্টালের ভিত্তি হচ্ছে 8। এই 8 দেখে আমরা বুঝেছি এটি অক্টাল সংখ্যা পদ্ধতি আছে। আর কিছুক্ষণ আগে বলেছিলাম যে হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে আমাদের 16, আর এখানে এই 16 দ্বারা আমি বুঝেছি যে এটি আমাদের হেক্সাডেসিমালে রয়েছে। তাহলে প্রথম সমস্যাটা সমাধান করা যাক। প্রথমটিতে এরকম বলা আছে যে 177 তার পরের সংখ্যা কি। আমাদের যদি কোনো পরের সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে তার সাথে আমাদের অতিরিক্ত 1 যোগ করে দিতে হবে। যদি পরের সংখ্যা নির্ণয় করতে হয় অতিরিক্ত 1 আমাদের যোগ করে দিতে হবে। তাহলে আমরা 177-এর সাথে আমরা অতিরিক্ত আরও 1 যোগ করব, তাহলে আমাদের পরের সংখ্যাটা পাবো। কিন্তু অবশ্যই সেটা অক্টালের নিয়মে, আমাদের দশমিকের নিয়মে করলে চলবে না। যদি আর যোগটা করি তাহলে 7 আর 1 আমাদের হয়ে যাচ্ছে 8, আর 8 হচ্ছে আমাদের অক্টালের ভিত্তি। আমি এদিক দিয়ে টেকনিকটা লিখে রেখেছি যে কোন টেকনিকের সমন্বয়ে আমরা এগুলো করব। যে লিখেছি এরকম, যদি ভিত্তি মিলে যায় তাহলে আমাদের উত্তর হবে 0 এবং হাতে থাকবে 1। তাহলে 7 আর 1 আমাদের হচ্ছে 8, 8 হচ্ছে আমাদের অক্টালের ভিত্তি। তাহলে ভিত্তি মিলে গেলে 0, আমরা এখানে লিখবো 0 এবং আমার হাতে এখানে 1 নামাবো। তাহলে হাতে হাতে যদি আমাদের এখানে 1 নামে, এখানে উপরে রয়েছে 7 আর এখানে হচ্ছে 1, তাহলে আবার আমাদের 8 হয়ে যাচ্ছে। 8 হচ্ছে আমাদের অক্টালের ভিত্তি, ভিত্তি মিলে গেলে 0, তাহলে আমরা আবার লিখবো 0 এবং হাতে আমাদের থাকবে এখানে 1। তাহলে এখানে রয়েছে 1, আবার হাতে আমাদের যদি 1 নামে তাহলে আমাদের হয়ে যাচ্ছে টোটাল 2। তাহলে আমার টোটাল যোগফলটা হচ্ছে এরকম যে 200, সেটা হচ্ছে আমাদের অক্টালে। তাহলে 177-এর পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 200। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি রয়েছে হেক্সাডেসিমালে। এখানে বলা হচ্ছে যে পরের সংখ্যা নির্ণয় করো। সেম টেকনিকে আমরা এটাকে সলিউশন করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে 2f, লিখলাম আমরা 2f এর পরবর্তী সংখ্যা জানতে চাইছে। আমি আগেই বলেছি যে পরবর্তী সংখ্যা যদি আমাদের জানতে চাই তাহলে আমাদের অবশ্যই 1 যোগ করতে হবে। তাহলে 2f এর সাথে আমরা 1 যোগ করবো অতিরিক্ত। এখন f এর মান আমরা জানি 15। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের কিছু বর্ণের মান রয়েছে, যেমন a এর মান হচ্ছে 10, b এর মান হচ্ছে 11, c এর মান হচ্ছে আমাদের 12, d এর মান হচ্ছে আমাদের 14, d এর মান হচ্ছে 13 এবং e এর মান হচ্ছে 14 এবং সর্বশেষটি হচ্ছে আমাদের f এর মান হচ্ছে 15। তাহলে f এর মান হচ্ছে 15 আর এর সাথে আমরা 1 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 16, আর 16 হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের ভিত্তি। আমি লিখে রেখেছি যদি ভিত্তি মিলে যায় তাহলে উত্তর হবে আমাদের 0 আর হাতে 1 থাকবে। তাহলে আমাদের ভিত্তি মিলে গেছে, 0 হয়ে গেছে, যার জন্য আমরা এখানে লিখবো 0 এবং হাতে আমাদের 1 নামাবো। তাহলে এই লাইন থেকে এই লাইনে আমরা হাতে 1 নামাবো। এখানে রয়েছে 2 আর হাতে যদি 1 আসে আমাদের হয়ে যাবে এখন 3। তাহলে এর সঠিক উত্তরটা হচ্ছে আমাদের 30। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে। তাহলে এই সংখ্যার পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 30। তারপরেরটি হচ্ছে 3, 3-এ একটি অক্টাল সংখ্যা বলা আছে, কিন্তু এখন আর এই পরের কথা বলা নেই, এখন পূর্বের সংখ্যা আমাদের বের করতে বলা হয়েছে। এটা বলা আছে 200, এটা হচ্ছে অক্টালে তার পূর্বের সংখ্যা জানতে বলা হয়েছে। আমার টেকনিকটা হচ্ছে এরকম, যদি পূর্বের সংখ্যা হয় তাহলে আমাদের এই সংখ্যাটা থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে। যেহেতু পূর্বের সংখ্যা বলা হয়েছে তাহলে আমরা 200 থেকে 1 বিয়োগ করবো, কিন্তু অবশ্যই সেটা অক্টালের নিয়মে। এখন হচ্ছে আমাদের যে এই টেকনিকটা আমাদের ফলো করতে হবে যে উপরের ছোট কিন্তু নিচে যদি বড় হয় তাহলে উপরের ভিত্তি যোগ করতে হবে, উপরের সংখ্যার সাথে আমাদের ভিত্তি যোগ করতে হবে।
এবং আমাদের হাতে 1 থাকবে। এই টেকনিকটা অ্যাপ্লাই করব আমাদের পূর্বের সংখ্যা নির্ণয় করতে গেলে। তাহলে আমরা উপরে লিখেছিলাম 200 এবং এই 200 থেকে আমরা 1 বিয়োগ করব, কারণ এখানে পূর্বের সংখ্যা জানতে বলা হয়েছে। তাহলে আমরা যদি 0 থেকে 1 বাদ দিই তাহলে কিন্তু হয় না, কারণ 0 হচ্ছে একটা ছোট সংখ্যা, এখান থেকে আমরা 1 বাদ দিতে পারি না। তাহলে এখন করণীয় হচ্ছে এখানে ভিত্তি সাপোর্ট নিতে হবে। যেহেতু এই পুরো সংখ্যাটা ছিল অক্টালে, তাহলে অক্টালের ভিত্তি হচ্ছে 8। এখানে আমার 8কে কল্পনা করতে হবে, এখানে 8কে কল্পনা করতে হবে, মানে ভিত্তি সহযোগী নিতে হবে। তাহলে এখন 8 থেকে আমরা 1 বাদ দিয়ে দিই, 8 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই আমরা এখানে পাচ্ছি 7। কিন্তু এই লাইন থেকে এই লাইনে আমরা 1 হাতে নামাবো, কারণ এখানে বলেছিলাম যদি উপরে আমরা ভিত্তিটা যোগ করি তাহলে আমাদের হাতে 1 নামাতে হবে। তাহলে এই লাইন থেকে এই লাইনে আমরা হাতে 1 নামাবো। এখানে যদি 1 নামাই আমাদের হাতে, তাহলে কিন্তু আবারও সেম হয়েছে যে 0 থেকে আমাদের 1 বাদ দিতে হচ্ছে, কিন্তু 0 থেকে 1 বাদ দেওয়া যায় না। যার জন্য এখানেও আমি আমার ভিত্তির সহযোগিতা নিব, মানে 0 সাথে আমি আরও 8 যোগ করব। এখন কি হবে, এখন এই 8 থেকে আমাদের 1 বাদ দিতে হবে, তাহলে আমাদের থাকছে এখানে 7। আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী আবারও এই লাইন থেকে এই লাইনে আবার হাতে 1 নামাতে হবে, কারণ আমি বলেছি উপরে যখন ভিত্তি সাপোর্ট দিবে তখন হাতে 1 নামবে। তাহলে এখন যদি এখানে হাতে 1 নামে তাহলে আমাদের এই 2 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে আমাদের আর রইল 1। এই হচ্ছে আমার এই উত্তরটি। 3-এর উত্তর হচ্ছে আমাদের 177। তারপরে হচ্ছে 4-এ বলা আছে এরকম যে 30, এটা হচ্ছে আমাদের এই হেক্সাডেসিমালে তার পূর্বে সংখ্যা জানতে বলা হয়েছে। তাহলে লিখলাম আমি 30, তার থেকে আমাদের 1 বাদ দিতে হবে অঙ্কের নিয়ম অনুযায়ী, কারণ আমি বলেছিলাম যে পূর্বে সংখ্যা জানতে গেলে আমাদের 1 বাদ দিতে হয়। তাহলে 1 বাদ দিব, কিন্তু টেকনিক কিন্তু এইটাই, আমাদের এই নিয়মে আমাদের সমস্ত পূর্বের সংখ্যা জানতে হবে, মানে বিয়োগের কাজটা করতে হবে সংখ্যা পদ্ধতির। তাহলে 1 থেকে তো আর এই 0 থেকে তো আমি 1 বাদ দিতে পারছি না, এখানে আমাদের সাপোর্ট লাগছে ভিত্তি, মানে ভিত্তি যোগ করতে হবে। আর হেক্সার ভিত্তি হচ্ছে 16, এখানে আমরা 16 সাপোর্ট নিব। তাহলে 16 যদি এখানে বসাই তাহলে 16 থেকে আমাদের 1 বাদ দিতে হবে এখানে 15, আর 15-র মান হচ্ছে এফ। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের 15-র মান হচ্ছে এফ, যার জন্য আমরা লিখেছি এখানে এফ। আর এই লাইন থেকে এই লাইনে আমাদের হাতের 1 আসবে, কারণ এখানে আমরা ভিত্তির সহযোগিতা নিয়েছি, যার জন্য এই লাইন থেকে এই লাইনে হাতে 1 আসবে। তাহলে এখানে যদি 1 আসে তাহলে এই 3 থেকে আমাদের 1 বাদ দিলে আমাদের থাকবে আর 2। এই হচ্ছে আমাদের 4-এর উত্তর। এই জাতীয় সমস্ত অঙ্ক আমাদের এইভাবেই সলিউশন করতে হবে।